আজ শেয়ার করবো কালী পুজোর ছোট্ট একটা ভিডিও। আর কালী পুজো মানে ধর্মনগর, এটা আমরা সবাই জানি। তো চলো আজকে আমি শেয়ার করবো কালী পুজো আমি কিভাবে কাটালাম। আর ভিডিও শেষে আছে অনেক মজা, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি স্টেশনে, ব্যাকগ্রাউন্ড দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। যাচ্ছি ধর্মনগরে। তোমরা কারা কারা আজকে ধর্মনগর যাবে অবশ্যই কমেন্ট করবে। চলে এসেছি ধর্মনগরে, আর আমরা এসেছি আমি, মামা, দাদা, ভাই, সবাই আমরা একসাথে চলে এসেছি ধর্মনগরে। এখন আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু পোজ মেরে মেরে ফটো উঠছি। তো তারপরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 11:30 নাগাদ বাজছিল। তাই আর দেরি না করে ঝটাপট আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে আমরা টুকটুক দেখছিলাম, কারণ আমরা যাব এখন অ্যাথলেটিকে। তো তার জন্য টুকটুক দেখছিলাম, আর টুকটুক আমরা পেয়েও যাই। আর এদিকে আমরা রওনাও দিয়ে দিয়েছি সবাই মিলে একটা টুকটুকে। আমরা এখন যাচ্ছি, আমি, মাসি, মামি, দুই ভাই সবাই মিলে চলে এসেছি। আর দেখো ভিড় কত বেশি। তো এই চলে এসেছি আমরা অ্যাথলেটিকে। আর ওদের থিম ছিল অপারেশন সিন্দুর। আর ওদের এই যে ডেকোরেশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে। মেলাও ছিল। सिंदूर चल तुझको छोड़ दिया मोदी को जाके बोल देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद। এই জিনিসটা আমরা সবাই জানি, অপারেশন সিন্দুর খুব কষ্টের একটা মুহূর্ত ছিল সেই সময় আমাদের। তো যাই হোক, সেখান থেকে দেখে আমরা চলে যাই আরেকটা প্যান্ডেল দেখার জন্য। তো রাস্তায় আমরা কিছু ফটো ভিডিও উঠছিলাম, আর তারই ফাঁকে আমাদের মামা মাসি ওরা আরেকটু আগে চলে যায়। তো ওদের সাথে দেখা করার জন্য আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর সেখানে একটু অন্ধকার থাকার কারণে দেখো মাম হাতে জুতো নিয়ে নিয়েছে, কারণ হাঁটতে পারছিল না। আর আমাদের মেয়েদের এটাই একটা স্টাইল, তো করতেই হবে ভাই, যতই কষ্ট হোক। তো সেটা বড় কথা নয়। আর এদিকে দেখো কি সুন্দর ও হেঁটে যাচ্ছে জুতো হাতে নিয়ে। তো এরকম আরও অনেক কিছু তোমরা শেষে দেখতে পারবে, পাশে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না। তো এদিকে দেখো আমরা চলেও এসেছি। আর এখন আমরা যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। তো সব কিছুর নাম আমি জানি না, মানে প্রত্যেকটা জায়গার নাম আমার জানা নেই। তো এখানে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর যা ভিড় ছিল, ভিতরে ঢোকার সাহস আমার ছিল না। আর বাইরে দাঁড়িয়ে কি সুন্দর গান বাজছিল, আমরা দুজন মিলে নাচ করছি, ভীষণ ভালো লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়ার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি, এখন আমরা খাচ্ছি বিরিয়ানি। তো এখানে সবাই বসে পড়েছে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মাম চলে যাব আরেকটা প্যান্ডেলে ঘুরতে, আরও বাকি সবাই চলে যাবে বাড়িতে। আর তো তার জন্য দেখো এখানে আমি খাচ্ছিলাম। আর তারপর আমরা ওরা সবাইকে টাটা বাই বাই বলে আমি আর মাম চলে যাই আরেকটা প্যান্ডেলে। সেখানে কিউট একটা মূর্তি ছিল, সেটাই আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভিড় দেখো। তো যাই হোক, এত ভিড়ের কারণে আমার দেখা হলো না, কারণ প্রচণ্ড লাইন ছিল। সেখানে যদি দাঁড়িয়ে থাকতাম না হলেও আমার 3 ঘন্টা দাঁড়াতে হতো, তার জন্য আর দেখা হলো না। আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো সেখানে এসে আমরা রাস্তার পাশে একটা জায়গা ছিল, সেখানে কিছু সময় বসেছিলাম। তো 2:30 প্রায় বাজতে চললো, তার জন্য আর দেরি না করে আমরা এখন যাচ্ছি একটু মেলাতে। তো মেলাতে এসেই আমার ফার্স্ট নজর পড়লো নাগরদোলাতে, কারণ এটা চলতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। তো তার এখানে আমি চলার জন্য গিয়েছিলাম, বাট চলা তো আর হলো না। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখার জন্য। আর চলে এসেছি এলিয়েন্সে, ভীষণ ভালো লাগে এখানে আসলে। বর্তমানে এখন 2:45 আর আমরা হইলাম এখন অ্যাথলেটিকে, সরি এরিয়ান্সে। খুব মজা লইলাম আমরা প্যান্ডেলের গানটি। তো এটা আলাদা ব্যাপার যে গরম, বাট পূজা ইজ ইম্পর্টেন্ট। মন্ট্রিও সারি দিছি আমরা আরামসে টুকটুকে আইয়া এখন এখানে এনজয় করে আমরা হাঁটে বাড়ি চিমটা।
আসার পর থেকে আমরা দুজনে মিলে যা করছি, আর বাজে প্রায় 3:30 নাগাদ, আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই। ফাটাফাটি লাগছে এখানে, আমার ভীষণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এখন চলে যাবো ভিতরে ঠাকুর দেখার জন্য। তখন চলে এসেছি ভিতরে, আর এসে মায়ের মুখখানা দেখেই মনটা ভরে গেল। খুব 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 সুন্দর ছিল মায়ের এই প্রতিমা, ভীষণ ভালো লেগেছে। তো ভিতরে ঠাকুর দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়ছি। 3:30টার উপরে বাজে, এখন আমরা থামস আপ খাইলাম এও ইগানো দাঁড়াইয়া। তো প্রচন্ড পরিমাণে গরম। কেমন লাগলো তোর পূজা ঘুরিয়া ধর্মনা? ভালো লাগছে, পায়ে আমাদের ঘোরা কমপ্লিট, চলে যাচ্ছি বাড়িতে। আমিও তাইও তখন এই রইল আফটার পূজা সিন। জুতা পরি আব্বু দাঁড়া, কি সুন্দর লাগে তাই ভাই, দেখা যাচ্ছে। এই হইল আফটার সিন, আমরা জুতা পরিয়া মানে জুতা হাতে লইয়া হাম বাড়িতে গইন। চলো 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 হাঁটো। মোটামুটি দাঁড়াইতে আসলাম তোর ভিডিও। আমাদের পূজা ঘোরা কমপ্লিট, জুতো হাতে নিয়ে বাড়ি ফিরেছি। আর হাঁটতে পারছিলাম না, এতটাই হেঁটেছি। আর সাথে ছিল আর এইভাবে দাঁড়িয়ে আছি আমরা এখন, আমার বোন। জাস্ট তো চলো, ব্লগটা ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।